রেডি রেডি। আসসালামু আলাইকুম। যাহারা এখন আমার কথা শুনতেছেন এবং পরে শুনবেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি একটা ক্রান্তি লগ্নে আজকে যেটা আমার একটি বক্তৃতা বা স্পিচ বা কথা বলতে চাচ্ছি। फर्स्ट, ये सच्चाई का बाजार है, इसके सच्चा नहीं खरीद सकते हैं ना बेच सकते हैं। আমার ওয়াইফ মারা গেছে 12/2/2024। সে 6 বছর শোনা 1,32,000 টাকা নিছে। আমার সালারা ওইটা আমার ফিরাইয়া দিক। 2 নম্বর, তাহারা দুলাভাই স্বীকার করে আমাকে ফার্ম দিয়েছে, বলেছে আমরা আপনারা নিয়ে করব। পরে দেখা যায় আমার ওয়াইফকে আনম্যারিড হিসাবে তাহারা একেবারে সচিব পর্যন্ত, উপজেলার টিএইচএ, সিভিল সার্জন, কেরানি, সবাই সিএস কেরানি, সবাই তৎকালীন 12/2/2024 সব। এরপরের গুরু ভার্সেস সাইফুল রহমান, সে নাম্বার 1 ক্রিমিনাল। সেও এইটা টাকার বাক্যে 8,20,000 টাকা তুলেছে। আচ্ছা, আমার ওয়াইফ বিভিন্ন ব্যাংকে তার লেনদেন আছে, সব কিছু চুরি করে নিয়ে গেছে। আমি চুরির মামলা করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি বারবার বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি যে ওর অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য, এবং যে প্রকৃত উত্তরাধিকারী তাকে দেওয়ার জন্য, মানে আমি প্রকৃত, বা কোর্টে দেখবে, জায়গা জমি হলে অর্ধেক পাবে, পেনশন তো আমি পাবো অবশ্যই। তারপরে তাহারা কি করেছে, একটা পুলিশি রিপোর্টে, তদন্ত রিপোর্টে তারা বলেছে যে এই জিনিস তাদের বোনের তারা নিয়ে গেছে, এবং আব্দুল আহাদ ওনার স্বামী ছিলেন, 2007-8 তালাকনামা দিয়েছেন, তালাকনামা তারা খুঁজে পায় নাই। মেয়ে একটা পালতেছে, বলছে পালকনামা আছে, তুকাইয়া পায় নাই। আসল জিনিস তারা তুকাইয়া পায় না। ওরা বেঈমান, ওরা লুফার, ওরা লুবি। সবটির আস্থা পরিবারকে আমি তুলেছি আমার ওয়াইফের সাথে মিলে, কিন্তু বেঈমানের বাচ্চারা, আমি যে তার দুলাভাই, ওইটা তাদের চেয়ারম্যান সার্টিফিকেট লেখা নাই। তুই যদি তোর বোন বিবাহ না হয়, প্রথম 1 মিনিট লাগস কেন? এখন আবার বলস কেন যে আমার বোন বিয়ে হয়েছে, তালাক দিছে? তালাক নামা কই, তাও তুই জানস না। বেঈমান, লোফার, লুচ্চা। এই আল মামুন, পিতা ফালান হাওলাদার, আরিফ সেই স্কুলের মাস্টার হয়ে এদের শর্ট বি অ্যারেস্টেড। এবং আমার শাশুড়িকে বলতেছি, আপনি যে 8,20,000 নিছেন, ওইটা ইমিডিয়েট গভর্নমেন্ট ফান্ডে জমা দেন। এখানে সচিব পর্যন্ত দিয়ে ধরে আসামি, সচিব আসামি হবে এখানে, গভর্নমেন্ট টাকা। এবং যে ব্যাংক থেকে, এই মাদারী সাহেবরামপুরের সোনালী ব্যাংক কৃষি ব্যাংক, জৈন্তাপুরের সোনালী ব্যাংক কৃষি ব্যাংক, গোয়েনঘাটের সোনালী ব্যাংক কৃষি ব্যাংক, নূরজাহানের অন্ততপক্ষে 20টা এফডিআর আছে, 1,000 টাকি, 500 টাকি, এইরকম। যে যত টাকা নিছে আফটার দ্য ডেথ অফ নূরজাহান 12/2/2024, আপনারা ক্রিমিনাল মামলা করেন, গভর্নমেন্ট ফান্ডের টাকা নিয়ে আসেন। গভর্নমেন্ট বর্তমানে টাকার অভাবে আছে। তারপরে যে প্রকৃত উত্তরাধিকারী, আমি তো আছি, তারাও জায়গায় জমিন অর্ধেক পাবে, সুষ্ঠু বন্টন করেন। এট ফার্স্ট আপনারা কাজ হলো, আফটার দ্য ডেথ অফ নূরজাহান, এই মহিলাকে তারা অভিভাবক সাজিয়েছে। মামুন, আরিফ, পলি, ডলি, এরা সব মিলে মাকে নোটারি পাবলিকের মাধ্যমে আবার অভিভাবক বানানো যায়, সাব রেজিস্টারও যায় না। এবং এইটার উপর ভিত্তি করে যখন আমি বারবার উকিল নোটিশ দিলাম, তারা আমার সাকসেশনের রাউন্ড ফিগারটা পর্যন্ত দেয় নাই। এত বড় গ্যাং, এই গ্যাংকে ধরতে হবে। আর সবথেকে বড় কথা হলো, তারা যত টাকা নিচ্ছে, আমি 8,20,000 কেস করে দিয়েছি জেন্তাপুর থানায় এসপি সাহেবের মাধ্যমে। আর বাদ বাকি ব্যাংক কেস করবে। যত টাকা তারা তুলেছে সবটি এসে গভর্নমেন্ট ফান্ডে, যে আপনি ফান্ডে জমা দেন। যখন চার্জ হবে এবং এদের ক্রিমিনাল শাস্তি, এদের গ্রেফতারও করা উচিত। এই আমার লাস্ট বক্তব্য। আসসালামু আলাইকুম।